দর্শক, আমরা মূলত এবার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষই এখানে খবর শোনার পরে একের পর এক এসেই যাচ্ছেন এবং তাদের আজকের এই ভারাক্রান্ত হৃদয়ে অনেকে কান্না জড়িত কণ্ঠে তাদের কথাগুলো বলছেন এবং সেটাই আমরা ধারণ করছি। দর্শক, এবার কেয়ার হাসপাতালের সামনে এবং এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্রটি সেটাই আমরা ধারণ করছি এবং সেইটাই আমরা দেখে যাচ্ছি। আমরা একের পর এক দেখতে পাচ্ছি মানুষ এখানে কান্না জড়িত কণ্ঠে যার যার কথাগুলো বলছেন এবং আবেগে আপ্লুত। আসলে দেশনেত্রী, বিশেষ করে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6টার সময় উনি ইন্তেকাল করেছেন এবং এই মৃত্যুর খবর শোনার পরে মানুষ চারিদিক থেকে সারাদিনই এইভাবে আসছেন এবং আমরা এখানে এসে জানতে পারলাম যে ওনার জানাজা হবে মানিক মিয়া এভিনিউতে জোহরবাদ এবং ওনার কবর হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে মাজারে। এবং আমরা মানুষের অনেকের বক্তব্য এখানে নিয়েছি, মানুষের বিভিন্ন রকমের স্মৃতির কথা, মনের কথা এবং ওনার আবেগের কথা, উনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন এবং কিভাবে উনি আপসহীন হলেন এবং কিভাবে উনি এই দেশের মাটিতে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছিলেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া। এবং উনি বলেছিলেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা এই দেশ এবং এখানে আমি থাকব, এর বাইরে আমার কোনো ঠিকানা নাই। এবং শেষ পর্যন্ত উনি এখানেই মৃত্যুবরণ করলেন। পাশাপাশি আরও একটি বিষয় যেটা না বললেই নয়, বেগম খালেদা জিয়া আজকে দেশের মাটিতে, কিন্তু শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আজ এ দেশের মাটিতে নাই, সে ভারতে পালিয়ে গেছে এবং সেই সাথে তার লোকজনও এদেশ থেকে পালিয়ে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে আসে। এই হলো দুজনের পার্থক্য। একজন এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে, গুম খুন করেছে, আয়নাঘর বানিয়েছে, লুটপাট করেছে। আর আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার মৃত্যু এদেশের মাটিতেই হলো। এটাই হলো পার্থক্য। তাই আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা করে যাচ্ছি এবং করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকের এটাও আমি এবার কেয়ার হাসপাতালে ধারণ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই উনি যখন এখানে ভর্তি হয়েছেন তখন থেকে আমরা এখানে আসি এবং তখনকার অবস্থা কী এবং আজকের মৃত্যুর পরের যে অবস্থাটা, এই দৃশ্যকে আমরা ধারণ করছি এবং দেখে যাচ্ছি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি নাম, একটি নক্ষত্র, গণতন্ত্র এবং এই দেশের সাবেক 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, সেই নক্ষত্র আজকে শেষ বিদায় নিলেন। এই জাতি আজকে কান্নায় বুক ভাসিয়ে যাচ্ছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে। এবং আমরা জানতে পারলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই ওনার কবর দেওয়া হবে এবং আগামীকাল জোহরবাদ মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের পাশেই ওনার জানাজা অনুষ্ঠিত হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি বেশ কিছুদিন ধরেই। তার ধারাবাহিকতায় আজও আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে কাজ করে যাচ্ছি এবং এখানে এসেছি, অনেকের সাক্ষাৎ আমি গ্রহণ করেছি। এভার কেয়ার হাসপাতালের মধ্যে আমি খন্দকার মাসুদুজ্জামান।